লাইভ চলছে তো লাইভ চলছে আমাদের বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হলো কার সাথে মুখ্যমন্ত্রী জবাব দাও এই হিন্দু বিরোধী সরকার হিন্দু বিরোধী সরকার এই বিরোধী দলনেতা সহ তিনজন বিধায়ককে সাসপেন্ড করা হলো কার সাথে মুখ্যমন্ত্রী জবাব দাও হিন্দু বিরোধী
মন্ত্রী জবাব দাও। একদিকে একদিকে পশ্চিমবঙ্গের স্কুলে স্কুলে সরস্বতী পুজো বন্ধ করা হলো, তার জন্য মুখ্যমন্ত্রী জবাব দাও। এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে ভাষণ চলার সময় বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হলো, কার সাথে মুখ্যমন্ত্রী জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। জবাব তোমায় দিতেই হবে। এই পুজো বন্ধ করা হলো, কার সাথে মুখ্যমন্ত্রী জবাব দাও। হিন্দু বিরোধী সরকার, হিন্দু বিরোধী সরকার, এই গণতন্ত্র হত্যাকারী সরকার, এই পশ্চিমবঙ্গ বিধানসভা মুখ্যমন্ত্রী জবাব দাও। স্কুলে স্কুলে সরস্বতী পুজো বন্ধ করা হলো, কার সাথে মুখ্যমন্ত্রী জবাব দাও। হিন্দু বিরোধী সরকার, হিন্দু বিরোধী সরকার, এই দখলবাজি সরকার, এই সরস্বতী মাতার অপমান শ্যামপুরে দুর্গা মূর্তি ভাঙলে কেন? জবাব চাই, জবাব দাও। রাজাবাজারে কালী মূর্তি ভাঙলে কেন? জবাব চাই, জবাব দাও। বজবজে লক্ষ্মী মায়ের অপমান, আলা কাটায় দুর্গা মণ্ডপের অপমান, গার্ডেন রিচে দুর্গা মণ্ডপে অপমান, বাউরিয়াতে নিরঞ্জন মিছিলে হামলা কেন? মমতা জবাব দাও। আর বেলডাঙ্গাতে 50টা মূর্তি ভাঙলে কেন? জবাব চাই, জবাব দাও। যোগেশ চন্দ্রের পুলিশ কেন? মমতা ব্যানার্জি জবাব দাও। হাইকোর্টে গিয়ে সরস্বতী পুজো করতে হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। আলামিন মন্ডলকে গ্রেফতার করনি কেন? জবাব চাই, জবাব দাও। সাবির আলী রাস্তায় ঘুরছে কেন? জবাব চাই, জবাব দাও। মা সরস্বতীর অপমান, মা সরস্বতীর অপমান, बांटेंगा तो काटेंगे, बांटेंगे तो काटेंगे, जिहादीদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, মৌলবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, পুষ্টিকরণের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ভোলে বাবা পার করেगा, ভোলে বাবা পার করেगा, ত্রিশূলধারী পার করেगा, ত্রিশূলধারী পার করেगा, মহাকুম্ভের পুণ্যস্নান পার করেगा। এক হয়েছে মহাকুম্ভের পুণ্যস্নান, এক হয়েছে হিন্দুস্তান, মহাকুম্ভের পুণ্যস্নান, এক হয়েছে হিন্দুস্তান, মহাকুম্ভের পুণ্যস্নান, এক হয়েছে হিন্দুস্তান, মহাকুম্ভের পুণ্যস্নান, এক হয়েছে হিন্দুস্তান। হরিয়ানায় জিতলো কে? বিজেপি আবার কে? দিল্লিতে জিতলো কে? বিজেপি আবার কে? মহারাষ্ট্রে জিতলো কে? বিজেপি আবার কে? পশ্চিমবঙ্গে জিতবে কে? বিজেপি আবার কে? জয় শ্রীরাম, হিন্দু বিরোধী সরকার আর নেই দরকার, হিন্দু বিরোধী সরকার আর নেই দরকার। সরস্বতী মায়ের অপমান মানছি না, মানব না। মা দুর্গার অপমান মানছি না, মানব না। মাতা কালীর অপমান মানছি না, মানব না। লক্ষ্মী মায়ের অপমান মানছি না, মানব না। কার্তিক পূজায় হামলা কেন? কার্তিক পূজায় হামলা কেন? কার্তিক পূজায় হামলা কেন? বেলডাঙ্গায় মন্দির ভাঙলে কেন? বেলডাঙ্গায় মন্দির ভাঙলে কেন? সরস্বতী মায়ের
이걸 틀린데. আমি কি করতাম তাহলে তো দাদা অসুবিধা হবে भारत माता की जय भारत माता की जय जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम आज আমরা যে উদ্দেশ্যে এখানে ধর্নায় বসেছি সেই বিষয় নিয়ে আমার গাড়িটা আসতে ঠিকঠাক করলে হবে না ভাই তুমি কি ধাক্কা লাগে মানে কি তুমি কি যেই হই না কি কার্ড দেখাবো আধার দেখাও আপনি করুন না দিচ্ছি আমার ফোনটা
মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম হিন্দু বিরোধী সরকার আর নেই দরকার हिंदू विरोधी सरकार और नहीं दरकार ये दिल्ली का जीत हमारी है दिल्ली का जीत हमारी है अगली बारी बंगाल की है दिल्ली भोटे जितलो के सरकार और नहीं दरकार जावेद मुंशी सरकार और नहीं दरकार धर्षकদের सरकार और नहीं दरकार संदीप घोषের सरकार और नहीं दरकार लुटेराদের सरकार और नहीं दरकार हिंदू विरोधी सरकार और नहीं दरकार हे मां सरस्वतीর অপমান মানছি না মানব না মাं सरस्वतीর অপমান মানছি না মানব না মাं দুর্গার অপমান মানছি না মানব না আপনারা জানেন যে আমাদের 12টা থেকে ধর্ণা চলছে আমাদের এই ধর্ণা আমরা বিধানসভার আজকে যে সেশন বা আজকে যে রাজ্যপাল ভাষণের উপরে যে বক্তৃতা এই পিরিয়ড সময়কালে অর্থাৎ 2 ঘন্টা আমরা আগেই শুরু করেছি চালাবো আমরা তা মাঝে মাঝে বক্তৃতা হবে এবং আমাদের স্লোগানও হবে আর আমাদের যারা দেশাত্মবোধক আমাদের যারা আধ্যাত্মিক এবং প্রতিবাদী গান জানেন কবিতা জানেন তারাও সেটা পারফর্ম করবেন আমি সূচনা লগ্নে আমাদের পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি প্রথমে আমাদের বিধানসভার চত্বরে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে অনৈতিকভাবে গতকাল আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় সহ 4 জনকে 1 মাসের জন্য 30 দিনের জন্য যে সাসপেন্ড করা হয়েছে তার প্রতিবাদে আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষণ বহিষ্কার এবং রাজ্যপালের ভাষণের উপর যে আলোচনা সেই আলোচনাকে বহিষ্কার করে আমরা এই লবিতে আমাদের ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল আমাদের এই অধিবেশন আমরা এখানে করছি প্রথমে আমাদের এই অধিবেশনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সেই আশ্চর্যজনক সম্মানের অধিকারী তিনি আশা করি নাম উঠবে যে বিধানসভায় উপস্থিত না থেকেও কিভাবে সাসপেন্ড হওয়া যায় এই বিধানসভায় যারা করে দেখিয়েছেন এবং যাকে করে দেখিয়েছেন আগাম অভিনন্দন আপনাকে করার জন্য শ্রী বিশ্বনাথ খারাপ মহাশয়কে আমি তার বক্তব্য রাখবার জন্য অনুরোধ করি। ভূতের বিধানসভা বিশ্বনাথ কারক আরামবাগে আর তিনি সাসপেন্ড এটা বিমান বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভব অন্য কারোর দ্বারা সম্ভব না নমস্কার আজকে আমাদের দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে এই বক্তব্যগুলো আমাদের বিধানসভার খোলা রাজ্যে কথা আজকে আমিও তার বক্তা ছিলাম কিন্তু আজকে লজ্জা লাগছে আমাদের দুঃখ লাগছে সেই বক্তব্যগুলো আজকে আমাদের এই বিধানসভার ভেতরের মধ্যেই বাইরে গেটে আমাদের বলতে হচ্ছে সেই জন্য আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় এবং সম্মানীয় শুভেন্দু অধিকারী এবং আমাদের উপমন্ত্রী শঙ্কর ঘোষ তিনি উপস্থিত রয়েছেন এবং আমাদের সদস্যবৃন্দ যারা আছেন সবাই উপস্থিত রয়েছেন এবং উপস্থিত রয়েছেন এখানে বিধানসভার বিভিন্ন আধিকারিক এবং কর্মচারীবৃন্দ যারা ঘোরাঘুরি করছেন দেখতে পাচ্ছি এছাড়াও এখানে সাংবাদিকবৃন্দরা উপস্থিত রয়েছেন আমার পক্ষ থেকে আপনাদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা
শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্তভাবে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের কাছে বলতে চাই। আমি এই বিধানসভার একাধিক বিধায়ক, জীবনে কোনোদিন দেখিনি। গতকালের যে ঘটনা, এই ঘটনা বিধানসভার যেখানে আমরা এখানে মাদ্রি ভবনের মতন আমরা তাকে সম্মান দিই এবং মন্ত্রীদের মতো আমরা তাকে সম্মান দিই। সেই বিধানসভার যে ঘটনা ঘটে গেল আমাদের কাছে একটা লজ্জাজনক, এবং বিধানসভার যে ঘটনা ঘটে গেল আমাদের কাছে একটা লজ্জাজনক। সেই জন্য আপনারা জানেন যে কালকে একটি প্রশ্ন ছিল, আমার গ্রন্থাগার বিষয়ে একটি প্রশ্ন ছিল। সেই গ্রন্থাগার বিষয়ে প্রশ্ন পর্বে আমাদের যিনি গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, তিনি মন্ত্রী ছিলেন, প্রশ্নটা আমি উত্থাপন করি এবং সাপ্লিমেন্টারি একটা প্রশ্ন আমার ছিল। আমি সেখানে বলেছিলাম যে রাজা রামমোহন রায়ের যে গ্রন্থাগার যেখানে আছে, যে কমিটি আছে, সেই কমিটির মধ্যে কেন্দ্র এবং রাজ্য উভয়ই টাকা খরচা করে। এই গ্রন্থাগারের যা কমিটি আছে, সেই কমিটি কারা কারা যুক্ত আছে, কীভাবে এই কমিটি তৈরি করা হয় এবং যে টাকা আছে বিভিন্ন প্রকল্পে খরচা হয়, সেই কোন কোন প্রকল্পগুলো রয়েছে। এই ঘোষণা করার পরে যখন শেষ হয়, আমি বিধানসভা থেকে বেরিয়ে পড়ি। আমি 11:30টা নাগাদ আমি বিধানসভা ত্যাগ করি এবং 11:30টা নাগাদ বিধানসভা ত্যাগ করে আমি যখন রাস্তায় যাই, কারণ আরামবাগের মহকুমা শাসকের কাছে একটি প্রোগ্রাম ছিল। আপনারা জানেন যে খানাকুলের বিস্তৃত এলাকা বন্যা প্লাবিত এলাকা, সেই এলাকায় বর্ষাকালে ফসল হয় না। এখন এই ড্রাই সিজনে যে ধান রোপণ করা হয়, জলের অভাবে রোপণ করা হয়নি। সাংবিধানিক নিয়ম অনুযায়ী প্রতি বছর নদীতে ওই মুন্ডেশ্বরী দ্বারকাশা নদীতে বাঁধ হয়, বাঁধ হয়নি, দেরি করেছে। সেই বিষয়ে আমরা খানাকুলের বিধায়ক এবং আমরা আরামবাগের বিধায়ক আমরা সবাই মিলে সেই জায়গায় আমরা যে বক্তব্য, যে বিভিন্ন জায়গায় আমাদের বিধায়করা যারা ছিলেন গতকাল, তারা সরস্বতী পুজো করতে দেওয়া হবে না, এক শ্রেণীর মানুষ বিভিন্ন জায়গায় হামলা করেছে, আপনারা দেখেছেন, স্কুলে হামলা করেছে, ভয় দেখিয়েছে। সেদিন আমার একটা প্রশ্ন আজকে ছিল, আজকে বক্তব্য ছিল রাজ্যপালের ভাষণের ওপর, উত্তর দেন এই পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রীরা, উত্তর দেন, উত্তর দেন। সরকারের কাছে জবাব চাই, আর্থিকের ঘটনা কেন ঘটলো, আর্থিকের ঘটনার কি হলো, তারা কি ব্যবস্থা নিয়েছিল, নেয়নি, তারা নেয়নি। তাই পশ্চিমবাংলার জনগণ জনরোষ সৃষ্টি করেছিল। দিনের পর দিন আর্থিকের জড়িয়া ডাক্তাররা তারা বারে বারে তারা অবস্থান করেছে, তাদের বক্তব্য সাজিয়েছে, এই রাজ্য সরকার করেননি। তাই আরো আমাদের বক্তব্য ছিল, আমি অল্পর মধ্যেই বলতে চাই, আমাদের বিরোধী দলনেতা উনি বলবেন, আরো